অনেক দিন পর বাড়ি আসার যে কত আনন্দ লাগে সেটা যারা আসে তারাই বুঝতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। যারা আমরা দূরে থাকি তারা আসলে কয়েক মাস পর যখন বাড়িতে আসি তখন বাড়ি আসার আনন্দটাই বুঝতে পারি। তারপরে এই যে তাদের সাথে কথা বলতে বলতে দুপুরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে রাত্রে হঠাৎ মনে পড়লো যে গল্প করতে করতে আনন্দ করতে করতে আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতে ভুলেই যাচ্ছি। তাই তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে চলে আসলাম। দেখলাম আম্মু আমাদের জন্য লাউ রান্না করছে। এই লাউটা আব্বু নিয়ে আসছিলো বাজার থেকে, আর টাটকা টাটকা মাছ আর এই লাউয়ের খোসা আর আলুটা আমি আম্মুকে ভাজি করতে বলছিলাম, তাই ভালো করে কুচিয়ে নিছিল। আর ওইদিকে দুধ। আর দুপুরে গরুর মাংস মুরগির মাংস সবই রান্না করছিল, কিন্তু আসলে আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম। যাই হোক, এই মাছগুলো আম্মু কিন্তু প্রথমে জাল দিয়ে নেই, লবণ তেল আর হলুদ দিয়ে তারপরে তেলে ভাজে। এই টেকনিকটা ফলো করলে হয় কি, ওই মাছের ভিতরে লবণ তেল হলুদ সব এমন ভালোভাবে ঢুকে যায় যে মাছের স্বাদটা আরও দ্বিগুণ করে তোলে। আপনারাও ট্রাই করে দেখবেন। প্রথমে একটু পানি দিয়ে জাল বা সিদ্ধ করে নেবেন, হালকা করে নেওয়ার পরে এইবার তেলে দিয়ে দেখবেন মানে মাছের যে স্বাদ ভিতরে সেটা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে, শুধু লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজার থেকে। যাই হোক, আম্মু তো দেখতেই পাচ্ছেন সরিষা কাঁচা ঝাল আর রসুন পেঁয়াজ বেটে নিচ্ছে খুবই সামান্য পরিমাণে। এটা আম্মু লাউয়ের ভিতর দেবে। প্রথমে তেল দিছিল, তেলের ভিতরে লাউ দিয়ে নাড়াচাড়া করে এবার মশলাগুলো, মশলা তো না সরিষা বাটা, ঝাল আর একটু লবণ দিছিল যাতে সরিষার তিতে না লাগে, আর এই সামান্য হয়তো একটু রসুন, এটা দিয়ে রান্না করেছিল। কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না, এতটা স্বাদ হয়েছিল তা বলার বাইরে। দেখুন তরকারির কালারটা, আর মাটির চুলায় রান্না করলে যে স্বাদ হয় তা মনে হয় পৃথিবীর অন্য কোনো চুলায় স্বাদ আসে না। আপনি যতই গ্যাসের বা কারেন্টে রান্না করুন কখনোই ওই স্বাদ পাবেন না মাটির চুলায়। কেন যে এমন হয় আমি বুঝি না, হয়তো আগুনের কারণেই এমনটা হয়ে থাকে। গ্যাসের চুলা আগুন থাকলেও কি কাঠের আগুনের মতো তো ওই আগুনটা হয় না মাটির চুলার মতো, যে কারণেই স্বাদেরও ভিন্নতা আসে। যাই হোক, এই দেখেন আম্মু কিন্তু সবই মশলাপাতি বেটে নিয়ে যা যা লাউ দেওয়ার দরকার এছাড়া কিন্তু তিনি কিছুই দেবেন না। সরিষা বাটা ঝাল আর পেঁয়াজ রসুন হালকা একটু দিয়ে, আর আগে তেলের সাথে একটু হলুদ দিয়ে নিয়েছে আর লবণটা একটু পরে দেয়, দিয়ে এবার ভালো করে লাউটা নেড়ে নেবে। দেখুন, আর লাউ থেকে যে পানি বের হচ্ছে আর একটু পানি বের হবে, এতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর এই টাটকা টাটকা মাছ আম্মু যে প্রসেসে রান্না করে, এটা খেতে এতটা ভালো লাগছিল তা বলার বাইরে। আর এই ভেন্ডিটা অবশ্য আমার মেয়ের জন্য রান্না করা হয়েছিল, কিন্তু মেয়ে অন্য কিছু খেতে খেতে ভেন্ডি খাওয়ার কথা ভুলেই গেছে, শেষে না পেরে আমারই খেতে হয়েছে। যাই হোক, তারপরে এই যে লাউয়ের খোসা আর আলু ভালো করে কেটে নিয়েছে, সেখানে দুইটা তিনটা কাঁচা ঝাল বা মরিচ যেটাই বলেন সেটা দিয়ে নিছিল। এটা ভাজি করতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলে অনেক দিন পর বাড়ি আসলে যেটাই টাটকা রান্না করুক না কেন সেটাই কিন্তু অনেক মজাদার হয়। দেখুন এইবার ওই মাছটা কিন্তু আম্মু এই লাউয়ের ভিতর দিয়ে দিচ্ছে। আর ওই পাশে বলছিলাম না যে দুপুরে মাংস রান্না করেছে, ওই মাংসর যেগুলো ছিল সেগুলো আর কি গরম করে নিচ্ছিল এক সাইডে, আর এই যে লাউয়ের ভিতরে তেলাপিয়া মাছ দিয়ে দিছিল। আসলে আমাদের ঢাকা শহরে যে তেলাপিয়া বিক্রি আর এই তেলাপিয়ার স্বাদ কিন্তু অনেকটাই পার্থক্য, কেন তা বুঝলাম না। যাই হোক, এই লবণ তেল আর হলুদের যে মিশ্রণের যে ঝোলটা ছিল পানিটা, সেটাও কিন্তু লাউয়ের ভিতর দিয়ে দিল, যে কারণে লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে গেল একদমই। যাতে আম্মু লাউয়ে একটু লবণ কম হলেও এই শেষে যেয়ে কিন্তু ঠিক হয়ে যায়। গড়ে সরে এতটা মজাদার হয়েছিল তা বলার মতো না। যেহেতু বাড়ি আসছি, আপনাদের জন্য ইন্টারেস্টিং আরও অনেক ভিডিও সামনে অপেক্ষা করছে। আমার পেজের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। যে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।